क्योंकि रसूल के हदीस है, अल्लाह नबीर हदीस গোটা পৃথিবীতে এমন একটা চিঙ্গারি ফেলাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা বাবা ভাঙ্গার নয়, এটা বৈজ্ঞানিকের নয়, আমার রাসূলের ইশারা। এমন একটা পৃথিবীতে মহা যুদ্ধ ঘটবে, সেই যুদ্ধটা গাজাকে নিয়ে নয়, ফিলিস্তিনকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মক্কা মদিনা নিয়ে নয়, যুদ্ধটা শুরু হবে রাসূলের হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হবে, গোটা পৃথিবী যুদ্ধে লেপ্টিয়ে যাবে, আর সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ। আল্লাহর কসম, রেডি হয়ে যান, ইমাম মেহেদীর আসার সময় হয়েছে। যেদিনে আত্মপ্রকাশ পাবে সেদিনে পৃথিবীতে ইসলামের টাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনি আপনার ঈমানটাকে মজবুত করুন। আপনাকে কেউ ভয় খাওয়াচ্ছে, তোমাকে মেরে দেবো, তোমাকে বার করে দেবো, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে। যারা বলেছিল अगर हम जीतेंगे तो हिंदुस्तान से मुसलमान को भगा देंगे, अल्लाह ने तुम्हारे साथ ऐसा बर्ताव किया, हमारे अल्लाह ने दिखा दिया। व तु इज्जु मन तशा व तु दिल्लु मन तशा, इज्जत और जिल्लत का मालिक तो हम अल्लाह है, और तुम्हें हराया, ऐसे हालत कर दी और तुम मुंह दिखाने के लायक भी नहीं रहे, और तुम हमें भगाओगे। मुसलमान जरा मने करছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, মুসলমান মিটে যাবে, তাদের গলতফহমি আছে। শুনলেন, আপনারা মনে করেন না যে ফিলিস্তিনে গাজা শিশু মারা গেছে, আমাদের গুলো আমরা বেঁচে থাকবো? গজওয়ায়ে হিন্দ হবে, हिंदू भाईদের पंडितরা इशारा করেছে সরকারকে, क्योंकि गजवाए हिंद होनी है। अगर तुम लोग को ये मालूम है तो मुसलमान तुम भी रेडी हो जाओ गजवाए हिंद के लिए। और रसूलेर हदीस প্রায় গজওয়ায়ে হিন্দে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। দুনিয়াতে 48টা মুসলিম রাষ্ট্র আছে, দুনিয়াতে 100টার বেশি খ্রিস্টান রাষ্ট্র আছে। পৃথিবীতে বর্তমানে 250 কোটি মুসলমান। বিশ্বাস করুন, আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে প্রথম কাকে সৃষ্টি করেছেন? কথা বলে না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন কোথায়? জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতন ছিলেন না, মুসলিম ছিলেন। তাড়াতাড়ি বলুন। নবী ছিলেন, পয়গম্বর, শুধু মানুষ নয়। কি ছিলেন? নবী, পয়গম্বর। পৃথিবীর প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ নামিয়েছেন প্রথম হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন নারায়ে তাকবীর। এই হিন্দুস্তানের মাটিতে প্রথম নামানো হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, কাজাকিস্তান, এগুলো সব একটাই দেশ ছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন, আর ইয়ার খাতম করবেন মুসলমানের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর রাসূলের হাদিস শুনে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, পৃথিবীতে বহু বেঈমান কাফেরের দল দেখতে পাবে, কিন্তু এমন একটা কিয়ামতের পূর্বে খোরাসান থেকে দল বের হবে। খোরাসান শব্দের অর্থ পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে আর পৃথিবীতে ইসলামের ডাঙ্কা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, সেই দিন আর বেশি দেরি নেই, কিন্তু অবাক লাগবে। মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পৃথিবীর যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরাও আপনাদের মতো সুবহানাল্লাহ বলে উঠলেন। নবীজি যখন হাদিস বর্ণনা করলেন, এরপরে দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন, তখন সাহাবীদের চোখে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা তো সুবহানাল্লাহ বললে, আমার দ্বিতীয় হাদিসের লফজটা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি? মুসান্নাব ইবনে আবু শাইবা এই হাদিস বর্ণনা হয়েছে, 40 নম্বর হাদিস। নবীজি বললেন, শুনে নাও দ্বিতীয় শব্দটা। মসজিদ তো ভর্তি হয়ে যাবে,
সেই মুসল্লিরা এমন একটা মুসল্লি থাকবে, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে। সেই যুগে আর ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমাদের জন্য এরা লুঙ্গি পরা বলছে, আমাদের জন্য কাঠ মোল্লা বলছে। अगर तेरे अंदर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के देखा। আমি একবার দুবার নয় 1000 বার ইনভাইট করেছি। এবিপি নিউজ থেকে শুরু করে, জি নিউজ থেকে, 18 থেকে শুরু করে, রুবিকা লিয়াকাত, আপনার अंजना अमकाशब और हरामखोर আপনার अर्नब गोस्वामी, अगर तुम लोग में हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने बैठ के दिखाओ, हम दिखा देंगे इस्लाम किसको कहते हैं, कुरान किसे कहते हैं, दीन किसे कहते हैं, हमारे रसूल के अखलाक क्या है, हमारा दीन क्या है, इस्लाम क्या सिखाया, ये हम तुम्हें सिखाएंगे। कहां से 2-4 गधे को पकड़ के लेके आ जाते हैं और उससे इस्लाम समझते हैं। দুটো চারটা গরু গাধাকে নিয়ে এসে বস করায়, মুসলিম নাম, তাদের নাম দিয়েছে মুসলমান, তারা ইসলামের কিছুই জানে না। বড় কষ্ট লাগে। দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলা হচ্ছে মুসলমান 10-10 बीबियां रखते, 5-5 बीबियां रखते हैं, 4-4 बीबियां रखते हैं। मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 6-6 बच्चे लेते हैं, 7-7 बच्चे लेते हैं। और আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, গরু আর গাধা, তারা মনে মনে করে এই মৌলবীদের তো কোনো লাইসেন্স নাই, মৌলবীরা 4টা-5টা করে বাচ্চা নেয়, আমরা 4টা-5টা করলে আমাদের হয়, তোদের হবে না। কথাটা বুঝতে পারেন? তোর হবে না, তোর ইঞ্জিনে মাল শেষ। কেন? তুই জিনা করে করে শেষ করে দিয়েছিস। আল্লাহ আমাদেরকে জিনার তৌফিক দেয়নি, হালাল সম্পর্ক। এরপর আপনাদেরকে বলে দিই, আমি প্রুফ দেব। আজকেই আমি এই কয়েকদিন আগে লোড করেছি, ফেসবুক থেকে লোড করেছি, যে আজকে মুসলমানদের ওপরে দায় চাপানো হচ্ছে যে মুসলমানদের কটা করে বাচ্চা আছে, মুসলমানরা কটা করে ছেলে নেয়। আমি আজকেই দেখলাম যে না, এটাকে মালটা আমাদের জন্য বলছে 7টা করে বাচ্চা নেয়। সেই শিক্ষিত মুসলিম দিকে বলে যাচ্ছি, তোমার মুখ থেকে প্রতিবাদ শুনতে চাই। আমাদের 5টা-6টা করে বাচ্চা, আমরা অপরাধী। আমাদের 10টা করে বাচ্চা, আমাদের বাপরা অপরাধী, আমাদের দাদরা অপরাধী। আমাদের জন্য রোজি মাটান কোথা থেকে দিবে সরকার? কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মোদিজি, তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি, তিনারা 8 ভাই বোন। তাগাড়িয়া, তিনারা 9 ভাই বোন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। বাল ঠাকরে 9 ভাই বোন। লালু প্রসাদ যাদব 10 ভাই বোন। নরসিংহ রাও 8টা বাচ্চা নরসিংহ রায়ের। তারপরও জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলমানেরই ঘাড়ে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে এদের এতগুলো। আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান? তিনি বিশ্বকবি না কবি নয়? তিনি বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 7 নম্বর সন্তান। যদি মুসলমান শিক্ষিত দিকে বলি, আমাদের 5টা বাচ্চা হলে যদি মূর্খ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি? মোদিজির মা বাপকে কি বলবি? আডবাণীজির মা বাপকে কি বলবি? লালু প্রসাদের মা বাপকে কি বলবি? তাগড়িয়ার মা বাপকে কি বলবি? এই উত্তরটা তোর মুখে শুনতে চাই। বড় কষ্ট লাগে। সেই যুগ পেরিয়ে গেছে, যে যুগটাই 5টা-7টা করে বাচ্চাই হারামখোররা বলছে, সেই যুগে আমাদের দেশে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনার আদিবাসী সবারই 5টা-7টা করেই বাচ্চা হতো, ঠিক কিনা? এখন তো স্ট্যান্ডার্ডের যুগ, 1টার বেশি বাচ্চা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 2টোর বেশি বাচ্চা নেই। বলছে 2টোর বেশি বাচ্চা নিলে তাদেরকে বঞ্চিত করা হবে। খুব কষ্ট লাগে যারা বলছেন 2টোর বেশি বাচ্চা নিতে পাবে না। এটা আইন করেছে, তোমাদের আইন মানতে হবে, দেশে বাস করছি। কিন্তু বড় কষ্ট লাগে, এই ফাইসালাটা আজ থেকে 100 বছর আগে যদি নিয়ে নিত আমাদের বাপ দাদরা, তোমরা আর দুনিয়ার মুখ দেখতে পেতে। ঠিক বললাম না ভুল বললাম? তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না। যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই, কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না। যদি বলেন প্রমাণ, প্রত্যেক দিন খালি আমার
আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে? 4 থেকে 5টা বালির ঘাট। প্রত্যেকদিন 20,000 লরি বালি লোড হয়। বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায়, বর্ষাকালে পানি আসবে, বন্যা হবে দামোদর নদে। যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে, আবার অতটাই বালি জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাড়ি শেষ কর, বাড়ি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করো, আমার বালির এক কোণ সরাতে পারবে না। তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিনকে শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান। 40 লাখ হাজি ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায়। ওইটা হচ্ছে সবথেকে বড় আরাফার ময়দানটা কিয়ামতের দলিল। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, মায়ের দিকে পর্দাই রাখুন, পর্দা পুশিদার মধ্যে রাখুন। যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও। অধিক প্রয়োজন ছাড়া। আমার টাউনের নাম বর্ধমান। আমাকে আপনারা মোবাইলে চিনেছেন, তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে না? সবাই চিনে, আমাকে অনেক ভালোবাসে। আমার বাজার গলসি বাজারের লোক চিনে। যদি গলসি বাজারে, আমার বাজারে একটা লোক বলে দেয়, একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি বোরকার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, তা আমি শওকতের বেটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন, পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছ থেকে। আমার এলাকার কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না। কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে? জিজ্ঞেস করুন। আমারও বয়ান আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে। 17 বছর বিয়ে হয়েছে, হাতে গুনে কবার বাপের বাড়ি গেছে, এখনো হিসেব নেই। আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই? আমি যেদিনে বলি বাড়িতে আছি, জলসা নেই, আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায়। জানে হুজুর পোল্ট্রি খাই না, দেশি দিয়ে পাঠায়। আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু আমার স্ত্রী যাই না। নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি। যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটকে রেখেছেন, তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। আপনি আমার মেহমানখানায় থাকবেন, মাদ্রাসায়, আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে। আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয় ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয়, তা আমি সমাজের সামনে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে আমাদের দেশে। আসল কথা কি জানে, রমজান মাসে আমি মুর্শিদাবাদে জলসা করি, 2-3টে জলসা করি। তো রমজান মাসে জলসায় গেছি, তো আমার একজন বন্ধু মানুষ আছেন মুফতি জার্জিস হোসেন সাহেব কাসমি, বেলডাঙ্গার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, সাইকুল হাদিস, মারাত্মক বক্তা, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করি, বলে আসুন। ইফতারি করলাম, তারপরে এশার পরে জলসা হবে, একটু দূরে জলসা। আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে? বাজার করে। বললে এখানে একটা বিরাট বড় দোকান। গেলাম, দোকানে ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমি ফেড়ে পড়ে গেছি, আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনে, বলে হুজুর কি নেবেন? আমি মায়ের কাপড়, স্ত্রীর কাপড় কিনবো। তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি, একটা কোন রকম আমার মেয়ের কাপড় কিনে পালিয়েছি। লজ্জা লাগে কেন? স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামত। স্ত্রী বলছে, শুনেলেন, রাগ করবেন না, আমি দুটো দলিল দেব, মারাত্মক দলিল। আপনি বলছেন আমি মুমিন, আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম আপনি মুমিন, আপনি ফজরের নামাজ পড়েছেন। মোটরসাইকেল নিয়ে আপনি যাবেন ডানকুনি বাজার করতে, ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আপনি বলছেন আমি মুমিন। ভেবে দেখুন
কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও, ওয়াজরিব খুমুরহিন্না, হে নারী তুমি পর্দা করে নাও। 1 মিনিটের লেগে ধরেলেন আমি আর ইনি অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয়। তো আমি মজাক করে বলছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না, হবে না? কথা বলে ঝগড়া হবে। এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে, চুপ করে শুনে বেরেনে ঢুকান। আমি 2 বার রিপিট করব, যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নেবেন, পেয়ে যাবে। শুনেলে আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, কথা বন্ধ করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, কত দুঃখ লাগে। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে, তার দোকানে ঢুকে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? স্ত্রী বলছে আমার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে গেছে, সায়া শাড়ি ব্লাউজ আনতে, হারামখোর। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে আর বউকে বলছে বাজারে চলে যাচ্ছে। তোর বউ পালাবে না তো কার বউ পালাবে? শুনে নাও, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় যায়, বাড়ির ঘরে চলে যায়, জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা এমন একটা জামানা আসবে, ডেঞ্জার জামানা, যে জামানায় শুনে রেখে দাও কি হবে। আখরি জামানাতে এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদ কি করে হবে? আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে? আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানবেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগেল ভারতে। সরকারি আইনে পরকীয়া লিগেল। কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায়, যদি আপনি দেখলেন, সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে। কেন? ভারতে এটার কোনো আইন নাই, লিগেল, যে কেউ কারোর সাথে শুতে পারে। হারাম আওলাদে ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, পরকীয়া আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ঘর। তার আগের স্বামী তালাক দেয়নি, মাসলা শুনে যান। কেউ যদি কারোর বউকে নিয়ে পালায়, তার আগের স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ শরীয়ত সম্মত লয়, হারাম হবে। যতদিন বাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এটা ইসলাম, এটা শরীয়ত। আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে। হে মুসলমান, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় ব্যভিচার হয়, আখরি জামানায় পরকীয়ায় জড়িয়ে যাবে মানুষ, হারাম আওলাদ আসবে, নিজের স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে, আর সেইগুলোই হবে সমাজের বুকে হারাম আওলাদ, আর তারা হালাল বলে প্রকাশ পাবে। আমার ভাই, আমি লাস্ট কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি, জানোয়ারের 4টা পা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের আকৃতি আলাদা, তাদের সবকিছু আলাদা, তারা অন্য খাবার খায়, ঘাস খায়। আমাদের সঙ্গে এতটাই পার্থক্য, তারা অবলা প্রাণী আর আমরা হচ্ছি বলা। আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আকৃতি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, কিন্তু এটাই পার্থক্য নয়। অরিজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্থক্যটা জানোয়ারের সঙ্গে ইনসানের পার্থক্যটা, ফারাকটা আল্লাহ কি দিয়েছেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার বাপের নাম লব না, মায়ের বাবা। বাবা, আপনাদিকে যদি কেউ জিজ্ঞেস করি, আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে কি বলবে? নিজের বাপের নাম নেবে না মায়ের? কথা বলে বাবা। যদি বাবা কারো মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান, বলবে না? বলবে আমি মৃত অমুকের সন্তান। বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত
মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? আচ্ছা বলুন তো, ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা, কেউ বলে না ছাগলের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটাই হচ্ছে ফারাক। চলুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। কি পাস করিয়েছে? এরপর থেকে যতগুলো সন্তান তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায়, সেটাও বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কতদিন থাকবে? আমি কালকেই দেখলাম একজন আর্টিস্ট, নাম লুবো না, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে। তিনি আবার আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন বড় সাংসদ। তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। আমি আজকে বললাম 1 বছর রিলেশনশিপে ছিল, মানে 1 বছর রাত কাটিয়েছে, বিয়ের প্রয়োজন পড়েনি। এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে, এরপর বিয়ে করবো। এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা। আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে। আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক, বহু মুসলিম যুবতী, শিক্ষিত যুবতী, তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যেদিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি, সেদিনে বিয়ে করে নেব। এখন আমরা রিলেশনশিপে থাকি। আল্লাহর কসম, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা এই জিনাকে প্রমোট করবে, এরা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে। আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও, বেঈমান কাফেররা তারা পাপগুলোকে নাম পাল্টিয়ে আপনার কাছে পেশ করে দিবে, আপনি অনুভবই করতে পারবেন না। এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, নাম হচ্ছে জিনা, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি কি মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয়, আসানসোলের নিয়ামতপুর পতিতালয়, বর্ধমান টাউনে পতিতালয়, সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্কগুলোতে জিনা চলছে। আর আল্লাহর নবীর হাদিস, এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। যে আমার ভাইয়েরা শোনো, যদি মনে হয় কোনো মেয়ে, কোন লোকের যে আজকের যুগে ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং, তো জেনে রেখে দিবে তোমার এলাকার কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে। আজকে বলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন আজকে ফুটে উঠছে। 1 নম্বর দলিল শুনেলেন, গোটা পৃথিবীতে আরব কান্ট্রি ছাড়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে, সব দেশগুলোই সমকামিতাকে সাই দেওয়া হয়েছে। এমনকি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতেও যারা সমকামী হবে তারা বসবাস করতে পাবে নির্দ্বিধায়। আপনার জানা নাই, এই ফুরফুরা এলাকা থেকে একটা ছেলের ফোন গিয়েছিল গত 3 দিন আগে আমার কাছে। আমি শুনে অবাক হলাম। তাকে দেখা করতে বলেছি, তাকে অনেকক্ষণ কথা বলেছি, 8 ঘন্টা। বলছে স্যার, আমি একটা যুবক, আমার বিয়ে হয়েছে, বিবি আছে, কিন্তু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট নেই, ছেলেদের প্রতি ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ বলে, এ হচ্ছে সমকামী। আমি তাকে বললাম, তুমি নিশ্চয় পর্ণ ছবিতে আসক্ত হয়ে আছো, তোমার জীবনে তুমি পর্ণর দিকে ধেয়ে আছো। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, শুনে রেখে দেন, এই পাপের কারণে, সমকামীর কারণে। তাকে বুঝালাম, হে আমার ভাই, একটা পুরো জাতিকে, নসলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওম। আজ পর্যন্ত পৃথিবীর ম্যাপ বার করুন, লোহিত সাগর বলে একটা সাগর আছে, সেই সাগরের উপরে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টালেন। সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর। যে সাগরে আজ পর্যন্ত একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায়।
এত অভিশপ্ত ছিল তারা। কোরআন শোনাবো আপনাদিকে, আপনি মনে করেছেন ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, হুজুরদিকে দাওয়াত দিয়েছেন, আর পাপ করার পরে আমরা দোয়া করে দিয়ে যাব আপনি জান্নাতে যাবেন। তো শুনে রেখে দেন, এই ভুল বার্তা আপনার ব্রেন থেকে নামিয়ে এলেন। কেউ যদি সমকামী হয়, কেউ যদি বেঈমান কাফের হয়, আর মাথায় টুপি লাগিয়ে জলসায় বসে, ঈদগায় যায়, মসজিদে যায়, আল্লাহর কসম গোটা পৃথিবীর মৌলবি দোয়া করলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে। লিখে নিয়ে যান, কোরআনের দলিল শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। দুজন নবী, কজন নবী বললাম? দুইজন নবী। এই দুইজন নবীর বিবি হচ্ছে জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। বাবা তাকবীর দেবো, এগিয়ে চলে আসুন তো, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। আপনারা কি করবেন জিহাদের ময়দানে? আমরা রোজ রাত জাগি, তারপরও গলার আওয়াজ দেখছেন, নারায়ে তাকবীর। আরে আওয়াজটা ডানকুনি টলে যেতে হবে, নারায়ে তাকবীর। ভাই আগিয়ে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না, বসে যান। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, দুজন নবীর বিবির জন্য আল্লাহ লাকির টেনেছেন কোরআনে, এটা আর পরিবর্তন হবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে দুজন নবী। একজন নবী হচ্ছেন হযরতে নূহ নবী, আর একজন নবী হচ্ছেন লূত নবী। এই দুজনের বিবিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তারা কখনো বাঁচাতে পারবে না নিজের স্ত্রী। কোরআন কোথায় আছে? খুলুন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা পয়গম্বর হবার পরও আটকাবার রাস্তা পাবে না। কোরআনে আল্লাহ লাকির টানলেন, হে নবী, এই দুজন নবীর বিবিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব, তারা রাস্তা পাবে না আটকাবার। আপনি ভেবে দেখুন, নবীর বিবি যদি সমকামী হওয়ার কারণে জাহান্নামে যায়, আর তুমি সমকামী হওয়ার পরেও হুজুরের দোয়াতে তুমি কি করে জান্নাতে যেতে পারবে? কথাটা বুঝাতে পারলাম? নবীর বিবি যদি জাহান্নামে যায় পাপ করার কারণে, তুমি হুজুরকে দাওয়াত করে খাইয়ে তুমি পাপ করে কি করে জান্নাতে যাবে? বড় কষ্ট লাগে। আমাদের দেশের রোগ একটাই, যা করবি কর, ডানকুনি টোলেতে 2 বোতল মদ খেয়ে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে বাইক নিয়ে, বলে কোনো চিন্তা নাই, জানাজা হয়ে গেল, সব হয়ে গেল। বলে ইয়াসিন ভাইকে দাওয়াত দাও, আমাকে দাওয়াত দিয়েছেন, ইনশাআল্লাহ সওয়াব হবে। আমি তো দোয়া করে দেখলাম, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, পোলাও। ভাই কি করে মরলো হুজুর? ছেলে খুব বদমাশ, মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? কথাটা বুঝতে পারেন? মদ খেয়ে মারা গেছে, 3 বোতল মদ খেয়ে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাওয়ার পরে হুজুরকে দাওয়াত দিয়ে যদি জান্নাতে পাঠাবার ইরাদা আপনার থাকে, তাহলে শুনে যান, আমি আমার বাপের ডায়েরি থেকে বলিনি, আমি আমার দলিল দিইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় আছেন, জাকামদানি চলছে। আল্লাহর নবী ছুটলেন, চাচার বাড়িতে ঢুকে বলছেন, চাচা, হাতটা ধরে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে উত্তর বের হয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো হিদায়েত দিতে পারো না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। যে চাচা বলেছে আমি বেঁচে থাকা কালীন তুমি কালমা দাও, তোমার শরীরে কেউ টাচ করতে পারবে না, সাপোর্ট করেছে আমার চাচা, আমি সেই চাচার জন্য হাত তুলেছি। কিন্তু চাচা কলমা পড়েনি। শুনেলেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ নবীকে একা নসিহত করেন। নবী এবং মুমিনরা শুনে নাও, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন আল্লাহ নিষেধ করলেন, তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তোমার নিকটতম আত্মীয় হলেও মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়ে মারা যাবে, আপনি ইয়াসিনকে দাওয়াত দিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবেন? আপনার ধৃষ্টতা আপনি ভেবে দেখুন। যদি হুজুরের দোয়ায়, ইয়াসিনের দোয়ায় যদি জান্নাত পাওয়া যেত, পাপ করার পরেও নূহ নবীর বিবি জান্নাতি হতো, লূত নবীর বিবি জান্নাতে যেত। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিতেন নিজের চাচাকে। আল্লাহ নিষেধ করেছে, দোয়া করতে পাবে না, নিষেধ। আর আপনি বলছেন সকলের লেগে। আমাদের যুবকরা তো মাঝে মাঝে মসজিদে দোয়া করে। এই আপনারা মুসলমানই ছিলেন না, আমরা মনে করি টুপি লাগালে মুসলমান, গরুর মাংস খেলে মুসলমান, অনেকজন ভাবে। এই যে কুরবানি, আপনারা জানেন কুরবানির মাসলা? কুরবানির গোশত, গরুর গোশত কোন মুসলিম ভাইকে দেয়া যাবে? কথা বলে না, দেয়া যাবে? যারা বলছেন যাবে না, ওই জন্য আপনার আমার পার্থক্য। কুরবানির গোশত সকল জাতিকে দেয়া যাবে, যেই নিবে, যেই নিবে তাকেই দেয়া যাবে, সেটার নাম ইসলাম। কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি যাকে দিচ্ছেন সে ওই মাংস দিয়ে মদ খাবে না তো। বুঝতে পেরেছেন? আমি একটা জলসায় বলেছি, বাবা কেউ খেতে চাইলে অমুসলিম ভাই তাকে রান্না করে খাওয়া। আমার বাড়িতে বসে এক বাটি খেয়ে চলে যাও, কাঁচা মাংস দিও না। ভারতের পরিস্থিতি খারাপ। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি, একটা একটা করে ব্রেনে ঢুকাবেন, আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। আজকের এই জলসা থেকেই কষ্টের বিষয় একটাই, আপনি নিজের রবকে চিনলেন না, আপনি মুসলমান চিনলেন না। আপনি খালি ভেবেছেন আমি গরুর মাংস খাই মানে মুসলমান, আপনি ভেবেছেন আমি টুপি লাগাই মানে মুসলমান, আমি হজ করতে যাচ্ছি মানে মুসলমান, আমি উমরা করে এসেছি মানে মুসলমান। উমরা তো শাহরুখ খানও করেছে কয়েক মাস আগে, আবার দেখলাম সে হারামখোর মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমির খানকে দেখলাম হজ করে এসেছে, আবার দেখছি মন্দিরে তিলক লাগিয়ে পুজো দিচ্ছে। এদিকে যারা মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। আমি কিন্তু এদিকে মুসলমান ভাবি না, আর ইসলামী শরীয়তে মুসলমান বলাও যাবে না। যদি আপনি বলেন আপনার ঈমানের খতরা আছে। যদি কোনো বাপের বেটা হন, চ্যালেঞ্জ নেন, স্টেজে হাদিস নিয়ে আসুন, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেব, কোরআন দিয়ে প্রমাণ দেব। কানটা টেনে কোরআন খুলে দেখিয়ে দেব, আল্লাহ মাথা টুকাটা শর্ত রাখেনি কোরআন। গরুর মাংস খাওয়াটা শর্ত নেই। এক নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, সূরা বাকারা। ওই জন্য কোরআনে বলেছে লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা মেটার নয়। এক নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস।